রবি হাতে কলমে বাংলা ইশারা ভাষা করছে আপনাদেরকে শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। আমাদের আজকের টপিক ওয়াশ এবং নিউট্রিশন। প্রথমে আসি ওয়াশ। ওয়াশ সাইনটা দেখানোর জন্য আপনার দুই হাত আমরা যেভাবে হাত ধুই সেই রকমের ভঙ্গি করা, তার মানে হাতটাকে একটু ধোয়ার মতো করা, ওয়াশ। এরপরে আসি টয়লেট। আপনার কনিষ্ঠ আঙ্গুল এখান থেকে একটু সামনের দিকে টান দেওয়া, এটা হচ্ছে, এইটা মূলত আমরা যে জন্য ব্যবহার করি সেটা হলো ওয়াশরুমে যাওয়ার জন্য। এটা হচ্ছে প্রস্রাবের জন্য বিশেষ করে ব্যবহার করা হয়। এটা হচ্ছে সেই সাইনটা। এখন আমরা যদি ওয়াশরুমের কথা বলি সেই ক্ষেত্রে ওয়াশরুম, ওয়াশরুম। এখন আমি যদি বলি এটার অর্থ দাঁড়ায় আমি প্রস্রাব করতে যাব, কিন্তু আমি যদি এই রকমের একটা ঘর এঁকে দিই তখন সেটা ওয়াশরুম হয়ে যায়। তখন সেখানে আপনি আরো ডিটেলে আপনি প্রকাশ করতে পারবেন যে ওয়াশরুম। এরপরে আসি গোসল করা। গোসল করাটা হচ্ছে আপনার হাতে, আপনি ধরে নিন আপনার হাতে একটা মগ আছে, যে মগটা আপনি মাথার উপরে পানি ঢাললে যেরকম হয় গোসল করা, তার মানে গোসল করা। গোসল করা। জন্মগ্রহণ বা নতুন বেবি যখন জন্ম নেয় সেটা কিভাবে দেখানো হয়? এখান থেকে দুইটা হাত আপনার ধরে নিন, আপনার দুই হাতের উপরে একটা সদ্য জন্মগ্রহণ করা শিশু, এরকম একটু টান দিয়ে ধরতে হবে, সেটা হচ্ছে জন্মগ্রহণ করা। এটার আরেকটা সাইন আছে, এটা মানেও বার্থ বা জন্মগ্রহণ। সাবান। সাবানটা হচ্ছে আপনার একটা হাতের উপরে আর একটা হাত সাবান, আমরা যে গোসলের সময় যেভাবে আমরা সাবানটা মাখি ঠিক সেইভাবে একটা ঘষা, ডলা দেওয়া, সাবান। সাবান। এই ক্ষেত্রে আপনি যদি কাপড় ধোয়ার সাবানের কথা বলতে যান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে আপনার শার্ট বা আপনার গায়ের পোশাকটাকে দেখাতে হবে, তারপরে যদি আপনি এরকম সাবানের সাইন দেন তখন সেটা কাপড় ধোয়ার সাবান হবে, নতুবা এটা দিলে গায়ে মাখার সাবান বোঝাবে। আবার আসি, এটা হচ্ছে সাবান, গায়ে মাখার সাবান। আপনি যখন কাপড়টা দেখিয়ে তারপরে এই সাবানের সাইনটা দিবেন তখন সেটা কাপড় ধোয়ার সাবান। এখন আসি ডিটারজেন্ট বা পাউডার, যে পাউডারগুলো আমরা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেটা কিভাবে দেখায়। এটা হচ্ছে ডিটারজেন্ট দিয়ে কাপড় ধোয়া, এটা হচ্ছে পাউডার। অর্থাৎ আপনি যখন এই পাউডারটা এরকম করে, পাউডার আমরা যেভাবে দিই সেইভাবে দেওয়ার পরে যখন এরকম দিবেন তখন সেটা পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করে যে আপনি ডিটারজেন্ট পাউডারের কথা। এরপরে আসি প্রেগনেন্ট বা গর্ভাবস্থা যেভাবে প্রকাশ করা হয়, এটার দুইটা সাইন আছে। একটা হচ্ছে যে একেবারে ন্যাচারাল, যেটা মায়েদের শারীরিক অবস্থা যেরকম হয় সেইটা দেখানো, সেটা মানে হচ্ছে প্রেগনেন্ট। সেটা এক হাতেও হতে পারে, দুই হাতেও হতে পারে, এবং এইটাকে অন্যভাবেও দেখানো যায় প্রেগনেন্ট। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করি ডেফ কমিউনিটিতে আসলে এই সাইনটা বেশি ব্যবহার হয়, প্রেগনেন্ট বা গর্ভবতী। মিনস্ট্রুয়াল বা পিরিয়ড, সেটা দেখানোর ক্ষেত্রে আপনার প্রথমে একটা হাত এরকম করে সামনে ধরতে হবে এবং অন্য হাতের সবগুলো আঙ্গুল প্রথমে মুষ্টিবদ্ধ থাকবে, তারপরে এটাকে ঠিক কোমরের এখান থেকে সামনের দিকে ছড়াই দিতে হবে। এটা হচ্ছে মেনস্ট্রুয়াল। আমি আরেকবার দেখাচ্ছি, এই রকমের একটা দুই হাতের একটা মুভমেন্ট আপনার লাগবে। এরপরে আসি জুতা বা আমরা স্যান্ডেল যে ব্যবহার করি সেগুলো কিভাবে দেখাতে হয়। স্যান্ডেল, দুইটা আঙ্গুল, দুই হাতের দুই আঙ্গুল একসাথে করে একটার উপরে অন্য হাতের দুই আঙ্গুল রাখতে হবে, তারপরে স্যান্ডেলের ফিতা যেরকম থাকে সেরকমের একটা ভঙ্গি আপনারা লক্ষ্য করলে দেখবেন, সেরকমের একটা ভঙ্গি এখানে বা সেরকমের একটা সংকেত এখানে তৈরি হচ্ছে, এটা হচ্ছে স্যান্ডেল। জুতার ক্ষেত্রে একই রকম, প্রথমে আপনার দুই হাতের দুই আঙ্গুল এক হাত আরেক হাতের উপরে রেখে জুতার ফিতা যেভাবে আমরা বাঁধি ঠিক সেরকমের একটা ভঙ্গি করা, এটা হলো জুতা।
জুতা। এরপরে আসি, আমরা যখন কোনো খাবার ঢেকে রাখি সেটা কিভাবে দেখানো হয়। খুব সিম্পল, মানে আমরা নর্মালি এটা যেভাবে ঢেকি সেই ঢাকনাটা দেওয়ার ভঙ্গি করা, খাবার ঢেকে রাখা। আমরা যদি বলতে চাই খাবারটা ঢেকে রাখো, তার মানে খাবার ঢেকে রাখো। এরপর আসি ময়লা আবর্জনা, সেটাকে আমরা কিভাবে ইশারায় দেখাবো। আপনার এক হাত নাকের কাছ থেকে নিয়ে এইভাবে নিয়ে প্রথমে এরকম ধরতে হবে, তারপরে ছুঁড়ে ফেলতে হবে। এটা হচ্ছে ময়লা আবর্জনা। এটার সঙ্গে আপনি যদি এই বিন বা বক্স যেটা সেটা যুক্ত করে দেন, তখন সেটা ডাস্টবিন হয়ে যাবে। আমি একটু দেখাই। এটা হচ্ছে ময়লা বা আবর্জনা। এই ময়লা বা আবর্জনার সঙ্গে যদি আপনি এই সাইনটা যুক্ত করে দেন, তখন সেটা ডাস্টবিন। আমি আবার দেখাই, ময়লা বা আবর্জনা, এর সঙ্গে এটা যদি আপনি অ্যাড করেন, বক্সের শেপটাকে এঁকে দেওয়া, তখন সেটা ডাস্টবিন বা ওয়াশবিন হয়ে যাবে। এখন আসি পানি, কারণ ওয়াশের প্রথম কথাই হলো পানি, কারণ পানি দিয়েই আমরা সবকিছু যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। পানিটা আমরা কিভাবে দেখাবো। আপনার ডান হাত এমনভাবে ধরবেন যে আপনার হাতের মধ্যে মনে হবে আপনি একটা গ্লাস ধরে আছেন, এরকমের একটা অর্ধ বৃত্তাকার পজিশন তৈরি হবে। তখন সেটা আপনি যখন আপনি খাওয়ার ভঙ্গি করবেন, তখন সেটা পানি পানি পানি। ক্লিন, নেট অ্যান্ড ক্লিন আমরা যে শব্দটা ব্যবহার করি, পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা যদি আমরা দেখাতে চাই, পরিষ্কার। এক হাত আর এক হাতের উপরে আস্তে করে টান দিয়ে দিতে হবে, তখন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন বোঝাবে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে নিউট্রিশন। নিউট্রিশন দেখানোর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার খাবারের সাইন দেখানো লাগবে, তারপরে যেটা এক হাতের দুইটা আঙ্গুল আপনার এইখানে একটু টাচ করা লাগবে, এটা হলো নিউট্রিশন। এটার অর্থ হচ্ছে, এটা আমি আগেই বলেছি, এটা হচ্ছে এক হাতের এন, স্মল লেটারের যদি বলি বা আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ, এটা হলো এন। তো এই এনটা যখন আপনি ফুড দেখাবেন প্রথমে, তারপরে যখন এখানে টাচ করবেন, তখন সেটা নিউট্রিশন। তেল বা চর্বি জাতীয় খাবার, সেটা আমি আগেই দেখিয়েছি, এটা অর্থ হচ্ছে তেল, তেল। সুতরাং আপনি যখন নিউট্রিশনের ব্যাপারে কথা বলবেন, তখন সেটা তেল বা চর্বি হিসেবেই ধরা হবে, তেল বা চর্বি জাতীয় খাবার। এরপর আসি ভিটামিন। ভিটামিন অর্থাৎ আপনি প্রথমে খাবারের সাইন দেখাচ্ছেন, তারপরে ভি, ভিটামিন। এরপর আসি প্রোটিন। প্রোটিন আমরা আগে যখন বর্ণমালা শিখেছি, তখন পি এর সাইন আমরা এরকম শিখেছি বা এরকম শিখেছি, সেই জায়গা থেকেই সেটার সাথে অনেকটা একই রকম দেখতে। বাট প্রোটিন তো বিভিন্ন ধরনের খাবারের মধ্যে আমরা প্রোটিন পাই, এরকম করে পি আঁকা। সবগুলো খাদ্য উপাদানের আগে অবশ্যই আপনাকে খাবারের সাইনটা যুক্ত করতে হবে, প্রোটিন। এরপরে কার্বোহাইড্রেট, সি এইচ ও। প্রথমে আপনি খাবার দেখাচ্ছেন, তারপরে সি এইচ ও, সুগারের সাইনটা আপনাকে যুক্ত করতে হচ্ছে। এটা একটু জটিল মনে হতে পারে, কারণ অনেকগুলা বর্ণ এবং শব্দ দিয়ে এটা তৈরি। সি এইচ ও। একটু বলে রাখি, আমরা যারা বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, বাংলাদেশি শ্রবণ এবং প্রতিবন্ধী ভাই বোনেরা সবাই ভেজিটেবল এই সাইনটা ব্যবহার করে, কিন্তু আমেরিকান বা ব্রিটিশ সাইনের ক্ষেত্রে ভেজিটেবলটা অন্যরকমভাবে দেখানো হয়। আমি সেটা আপনাদেরকে দেখিয়ে রাখি। ভি, ভি এর শেপটা হাতে নিয়ে এখানে একবার, এখানে একবার, এটা মানে কিন্তু ভেজিটেবল। প্রথমে খাবারের সাইন হবে, তারপরে ভি এর সংকেত দিয়ে এখানে একবার আর একটু দূরে আরেকবার, সেটা মানে ভেজিটেবল। দুগ্ধদান বা বুকের দুধ, মায়ের বুকের দুধ, এটা হচ্ছে বুকের দুধ, বুকের দুধ বা ল্যাকটেটিং যে শব্দটা আমরা ব্যবহার করি। ল্যাকটেটিং মাদার যদি আমরা বলি, দুগ্ধদানকারী মা, সেক্ষেত্রে
আমরা মায়ের সাইনটা আগেই শিখেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সুতরাং দুগ্ধদানকারী মা। ফ্রেশ বা তাজা, সতেজ। তরিতরকারি বা শাকসবজির ক্ষেত্রে আমরা যে ফ্রেশ শাকসবজির কথা বলি, সেটা আপনাকে যেভাবে দেখাতে হবে, 2 হাত এফ এর পজিশনে আনতে হবে এবং এখান থেকে উল্টা ঘুরে উপরের দিকে উঠে যাবে। ফ্রেশ, ফ্রেশ, তাজা, সতেজ, যেটাই বলে। আপনাদের নিশ্চয় মনে আছে, এটা হচ্ছে যে স্মল বা 1 হাতের বর্ণ এফ। সুতরাং এটা আপনাকে 2 হাতে এই পজিশনে আসতে হবে, তারপরে এটা জাস্ট ঘুরে যাবে এবং এটা উপরের দিকে উঠে যাবে, এবং একসাথে করলে যেরকম হবে ফ্রেশ, ফ্রেশ। এবারে লেবু। লেবু আমরা যেভাবে আমরা ধরি এবং যেভাবে আমরা খাই চিপে, সেরকম চাপ দিতে হবে। এটা হচ্ছে লেবু, লেবু। এরপরে আসি এনার্জি বা শক্তি। এটা খুব মানে দেখলেই মনে হয় যে আমরা শক্তি আসলে তো এইভাবেই দেখাই, এটাকেই সাইন ল্যাঙ্গুয়েজে এটাকেই এনার্জি ব্যবহার করা হয়। এবং মজার ব্যাপার হলো এই সাইনটা পৃথিবীর সব দেশে একই রকম, শক্তি, শক্তি বা এনার্জি। এরপরে আসি ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার। সুষম খাবার। অপুষ্টি বা ম্যালনিউট্রিশন, এটার ইশারা কেমন হবে সেটা হচ্ছে যে আমরা আগেই শিখেছি, নিউট্রিশনের সাইন হচ্ছে নিউট্রিশন। এটা যদি নিউট্রিশন হয় তাহলে অপুষ্টি, এটার অর্থ হচ্ছে কম বা ঘাটতি বা অল্প। তাহলে আমরা দুইটা একসাথে যদি যুক্ত করি তাহলে দাঁড়ায় অপুষ্টি, অপুষ্টি। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।